আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। 8টি জায়গায় পরাজয় বরণ করতে হবে এবং 7 প্রকারের মানুষ থেকে দূরে থাকতে হবে। তার আগে আমি 14টি উপদেশ বাণী আপনাদেরকে শোনাতে যাচ্ছি। এরপরে আমি 8টি জায়গায় যে পরাজয় বরণ করতে হবে এবং 7 জায়গায় 7 প্রকারের লোক থেকে যে দূরে থাকতে হবে তা সংক্ষেপে খুব দ্রুত আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। প্রথমত 14টি উপদেশ বাণী শুনি, যা আমাদের অহরহ কাজে লাগবে। চলে গেলে আর ফিরে আসে না, মুখের কথা দেহ থেকে প্রাণ অতীর। সর্বদা বিরত থাকো অভদ্রতা, ভণ্ডামি ও হঠকারিতা থেকে। দুঃখ বেদনায় লিপ্ত হয় বিদ্বেষী লোক, অলস লোক ও কল্পনাকারী লোক। কেউ চুরি করতে পারে না বুদ্ধি, জ্ঞান ও গুণ। উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় চরিত্রহীন, ক্রোধী ও লোভ লালসাকারী। কারো অপেক্ষা করে না সময়, মৃত্যু ও ক্রেতা। দূরে থাকুন হা হুতাশ করা, সাহায্য চাওয়া ও অভিশাপ প্রদান করা থেকে। আয়ত্তে রাখুন রাগ, জিহ্বা ও অন্তরকে। ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করুন শিক্ষক, মাতাপিতা ও আলেমদের প্রতি। গভীর চিন্তা করে উঠান কলম, কদম ও শপথ। স্থায়িত্ব নেই মেঘের ছায়া, অসৎ কাজ ও মিথ্যুকের প্রশংসা। সব সময় মূল্যায়ন করুন মেধা, দৌলত ও সময়ের। সর্বদা ঘৃণা করুন অত্যাচার, বিশ্বাসঘাতকতা ও অহংকারকে। সর্বোত্তম কঠিন আমল হল দারিদ্রতার সময় দান সৎকা করা, নির্জনে ইবাদত করা ও অত্যাচারের সম্মুখে সত্য কথা বলা। এবার আসুন 8টি জায়গায় পরাজয় বরণ করে নেয়া বুদ্ধিমানের কাজ। তা হলো জ্ঞান বুদ্ধির ভেলায় মাতা পিতার সামনে পরাজয় বরণ করা, সম্পদ ব্যয়ে অহংকারীর সামনে পরাজয় বরণ করা, জ্ঞান ও দক্ষতা প্রকাশে শিক্ষকের সামনে পরাজয় বরণ করা, কথাবার্তায় নারীর নিকট পরাজয় বরণ করা, বিতর্কে মূর্খের নিকট, মূর্খের সাথে কোনো বিতর্ক নয়, তার সামনে চুপ হয়ে চলে আসাই হলো বুদ্ধিমানের কাজ। খাওয়া দাওয়ায় সঙ্গীর নিকট পরাজয় বরণ করা, ঝগড়া বিবাদে স্ত্রীর নিকট পরাজয় বরণ করা, খেলাধুলায় শিশুদের নিকট পরাজয় বরণ করা বুদ্ধিমানের কাজ। দূরে থাকা 7 প্রকারের লোক থেকে দূরে থাকা হলো বুদ্ধিমানের কাজ। ছোট লোক যখন বড় লোক হয় তখন তার কাছ থেকে দূরে থাকা, অসৎ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা, অশ্লীল বই পুস্তক পড়া থেকে দূরে থাকা, সন্দেহ বা মিথ্যা অপবাদ থেকে দূরে থাকা, ঝগড়া ও মামলা মোকদ্দমা থেকে দূরে থাকা, নেশাখোর লোকদের থেকে দূরে থাকা এবং গীবত পরনিন্দা করা অথবা গীবত পরনিন্দা শোনা থেকে দূরে থাকা।